মনামা গেল রে জানা কারো রবে না এ ধন তোমার জীবন আর তবেই কেন করো এত বাসনা মনামা আসলে সবচেয়ে ক্ষণস্থায়ী হচ্ছে যৌবন, অল্প কিছুদিনের। এই যে মা জননী দাঁড়িয়ে আছেন, তারও একটা সময় যৌবন ছিল, কিন্তু আজকে যৌবন চলে গেছে। টাকা পয়সা ধন দৌলত একদিন সবই চলে যাবে, কিন্তু আমল নামাতে যেটি লেখা হবে, এখানে যারা ভক্ত আছে গুরুর প্রতি যদি প্রেম ভক্তি রস যদি কিছু সঞ্চয় করতে থাকেন, সেই পারে এগুলোই কাজে লাগবে। কবি একটি জায়গায় বলেছেন, যৌবন গেলে নারী অপমান। তাই আমাদের উচিত একজন মুর্শিদের কাছে নিজেকে আত্মসমর্পণ করে জীবনের সঠিক দর্শনটি জানার, কিভাবে আমরা বাঁচব। একেবারে সবুরের দেশে কই দেখি দমে কষে, সবুরের দেশে কই দেখি দমে কষে, উঠিস না রে ভেসে এই যন্ত্রণা আর রবে না এ ধন তোমার জীবন যৌবন তবে কেন রে মন এতই বাসনা আর রবে না এ ধন। একবার সবুরের দেশে কই
কর্ণ রাজা অনেক বড় একজন দাতা ছিলেন। তিনি অতিথি ছাড়া কখনোই সেবা করতেন না। তো একদিন তিনি বসে আছেন অতিথির আশায়, অতিথি আসলেই তিনি সেবা নেবেন। তার প্রভু, তার গুরু অতিথি রূপে এসেছেন তার বাড়িতে। তো বলছে, কর্ণ, তুই তো অতিথির জন্য বসে আছিস, আমি তোর বাড়িতে একবেলা সেবা নিব, তুই কি আমাকে সেবা দিতে পারবি? তো হ্যাঁ প্রভু, আমি তোমাকে সেবা দিতে পারবো। তো ওই যে তোর যে ছেলেটা আছে, ওই ছেলেকে জবাই করে ওই ছেলের মাংস দিয়ে আমাকে সেবা দিতে হবে। কর্ণ রাজা তো কথা দিয়ে ফেলেছে, তো সেই ছেলেকে জবাই করে সে মাংস দিয়ে অতিথিকে সেবা দিয়েছে। তো সেইখানে মাথার যে মগজের মাংস, সেই মাংসটি ছিল না। তখন বলছে, কর্ণ, এখানে তো মাথার মাংসটা নাই। তখন বলে, প্রভু, আমার স্ত্রী ওটা রেখে দিয়েছে, যখন মনে হবে তার মাথাটা দেখবে। বলল, না, আমি সেবা নিব না। বাধ্য হয়ে তাকে সেই মাথার মাংস রান্না করে এনে দেওয়া হলো। তারপরেই অতিথির সেবা নিলেন। আসলে এগুলো হচ্ছে মূলত ভক্তের পরীক্ষা। গুরু ভক্তকে পরীক্ষা করেন। মহান রব্বুল আলামিন তাকেই বেশি দুঃখ কষ্ট দেন যাকে তিনি পছন্দ করেন। যাকে পছন্দ করেন তাকেই শত দুঃখ কষ্ট যন্ত্রণায় জর্জরিত করে ফেলেন। আসলে ওই দিন কর্ণ রাজার যে সন্তান ছিল সে জবাই হয়নি। ঠিক ইব্রাহিম আলাইহিসসালাম যখন ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি দিতে যায়, তখন কি ইসমাইল আলাইহিসসালাম কোরবানি হয়? মূলত এটা স্রষ্টার ছিল পরীক্ষা। গুরু প্রতিনিয়তই পরীক্ষা নেয় শিষ্যের, আর এই পরীক্ষায় যে শিষ্য উত্তীর্ণ হতে পারে সেই হয় আউলিয়া। সেই জায়গা থেকে লালন সাজি বলেছেন,